আসন্ন টি-20 বিশ্বকাপে দল ঘোষণার পর হচ্ছেটা কি? যারা বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেয়েছেন তারা যেন ফর্ম হারিয়ে ফেললেন, বরং যারা বিশ্বকাপে সুযোগ পাননি তারাই বরং ভালো খেলছেন আইপিএলে। আসন্ন টি-20 ওয়ার্ল্ড কাপে দল ঘোষণা করা হয়েছিল 30 এপ্রিল। তারপর থেকে তিনটে ম্যাচ হয়েছে আইপিএলে। প্রথম ম্যাচটা ছিল লখনৌ মুম্বাই ইন্ডিয়ান্স, দ্বিতীয় ম্যাচটা ছিল চেন্নাই সুপার কিংস এবং পাঞ্জাব কিংসের মধ্যে, এবং গতকাল রাতে যে ম্যাচটা হয়েছিল সেই ম্যাচটা হয় টেবিল টপার রাজস্থান রয়্যালস এবং হায়দ্রাবাদের মধ্যে। আর এই তিন ম্যাচেই দেখা গিয়েছে যারা কিনা বিশ্বকাপে সুযোগ পেয়েছে তারাই কিনা ভালো খেলতে পারেননি। যদিও যশস্বী জয়সওয়াল এবং জসপ্রীত বুমরা ভালো খেলেছেন। বিশ্বকাপে দল ঘোষণা হয়েছিল 30 এপ্রিল। সেদিন রাতে মুখোমুখি হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স এবং লখনৌ সুপার জায়ান্ট। সেই ম্যাচে জসপ্রীত বুমরা 4 ওভার বল করে 17 রান দিয়েছিলেন, কিন্তু ব্যাটাররা ডাহা ব্যর্থ হন। বিশ্বকাপের ক্যাপ্টেন রোহিত শর্মা তিনি কিনা 5 বলে 4 করেন, সূর্যকুমার যাদব 6 বলে 10 করেন, যিনি ভাইস ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া তিনি 1 বলে 0 রান করেন। এবার যদি নজর রাখি, ঠিক তার পরের দিন চেন্নাই সুপার কিংস মুখোমুখি হয়েছিল পাঞ্জাব কিংসের এগেনস্টে ঘরের মাঠে। সেই ম্যাচেও বিশ্বকাপ স্কোয়াডে থাকা শিবম দুবে এবং রবীন্দ্র জাদেজা ব্যাটিংয়ে ডাহা ফেল হন। শিবম দুবে 1 বলে 0 রান করেন, পাশাপাশি রবীন্দ্র জাদেজা 4 বলে 2 রান করেন। ওদিকে বিশ্বকাপ দলে সুযোগ না পাওয়া ঋতুরাজ গাইকোয়াড, যিনি চেন্নাই সুপার কিংসের ক্যাপ্টেন, তিনি দুর্দান্ত ইনিংস খেলেন। তিনি 48 বলের 62 রানের একটি ঝকঝকে ইনিংস খেলেন। এবং গতকালকের ম্যাচে যদি আসা যায়, যেখানে রাজস্থান রয়্যালস এবং হায়দ্রাবাদের মধ্যে লড়াইটা হয়েছিল, সেই ম্যাচেও দুর্দান্ত খেলেছেন বিশ্বকাপে স্কোয়াড না পাওয়া ক্রিকেটাররাই। যদিও বিশ্বকাপে ওপেনার হিসাবে সুযোগ পাওয়া যশস্বী জয়সওয়াল দুর্দান্ত ইনিংস খেলেন, তিনি 40 বলে 67 করেন। যদিও বিশ্বকাপে দ্বিতীয় উইকেট কিপার হিসেবে সুযোগ পাওয়া সঞ্জু স্যামসন ব্যর্থ হন, 3 বলে 0 করেন তিনি। ওদিকে বিশ্বকাপে সুযোগ পাওয়ার অন্যতম দাবিদার হলেও শেষ অবধি সেই দলে ঠাঁই হয়নি রিয়ান পরাগের। তিনিও কালকে দুর্দান্ত ইনিংস খেলেন, 49 বলে 77 রানের একটি ঝকঝকে ইনিংস খেলেন তিনি। বিশ্বকাপে সুযোগ না পাওয়া আবেশ খান, সন্দীপ শর্মারাও দুর্দান্ত বল করেন, কিন্তু বিশ্বকাপে সুযোগ পাওয়ার পর থেকেই চাহল 4 ওভারে 62 রান দিলেন গতকালকের ম্যাচে, যেটা কিনা আইপিএল ইতিহাসে নিজের সবচেয়ে বেশি রান দেওয়ার ম্যাচ। ওদিকে বিশ্বকাপে সুযোগ না পাওয়া ভুবনেশ্বর কুমার 4 ওভারে 41 রান দিয়ে 3 উইকেট পেয়েছেন, পাশাপাশি যেভাবে শেষ বলে তার দলকে জিতিয়েছে সেটা কিন্তু প্রশংসা প্রাপ্য। বিশ্বকাপে সুযোগ না পাওয়া টি নটরাজনের প্রশংসাও করতেই হয়, কারণ দুর্দান্ত বল করেছেন গতকালকের ম্যাচে। 4 ওভারে 35 রান দিয়ে 2 উইকেট পেয়েছেন, পাশাপাশি হায়দ্রাবাদের জয়ের উল্লেখযোগ্য ভূমিকা তিনি নিয়েছেন। গত 30 এপ্রিল বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার পর থেকে বিতর্ক সৃষ্টি হয়েছে, একের পর এক সমালোচনা হচ্ছে। কেন রিঙ্কু সিংকে নেওয়া হয়নি এই দলে, তাই নিয়ে প্রশ্ন চিহ্ন রয়েছে। অনেকেই মন্তব্য করতে শুরু করেছেন। অনেকেই বলছেন বিশ্বকাপের স্কোয়াডে যারা রয়েছেন তারা যদি আইপিএলে এমন পারফরমেন্স করেন তাহলে বিশ্বকাপে তাদের কাছ থেকে আর কি আশা করা যায়। এই দল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে প্রাক্তন ক্রিকেটার থেকে ক্রিকেট বিশেষজ্ঞরা। বহু ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন এবারের বিশ্বকাপে ভারত সেমিফাইনালে উঠতে পারবে না। এই বিশ্বকাপে সেমিফাইনালে উঠবে সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু কি হবে সেটা সময় বলবে। আপাতত এই বিতর্ক থামিয়ে এবার এগিয়ে চলা যাক। আজ রাতে হাই ভোল্টেজ ম্যাচ মুম্বাই ইন্ডিয়ান্স এবং কলকাতা নাইট রাইডার্সের। সেই ম্যাচে ক্যাপ্টেন রোহিত শর্মা থেকে হার্দিক পান্ডিয়া এবং সূর্যকুমার যাদবরা কেমন ফর্ম দেখান সেদিকে নজর থাকবে। পাশাপাশি বিশ্বকাপের মূল স্কোয়াডে না থাকা রিঙ্কু সিং এর পারফরমেন্সের দিকেও নজর রাখবো আমরা। খুব ভালো থাকবেন। এই ভিডিওটা এই পর্যন্ত। চোখ রাখুন শুধুমাত্র রুয়েল টিভির পর্দায়।